মা টুকি, আমি নদীতে পানি আনতে যাচ্ছি, তুই বাড়িতেই খেলা কর। আর কোনো পাখি যদি দরজা খুলতে বলে তাহলে কিন্তু দরজা খুলবি না। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি কলস নিয়ে নদীর দিকে যেতে থাকে, আর তখনই পথে কালু কাকুলির সাথে দেখা হয়ে যায়। কিরে টুনি, কোথায় যাচ্ছিস? নদীতে পানি আনতে যাচ্ছি দাদা। এই পথ দিয়ে যাস না, এই পথে একটি গাছে বড় একটা সাপ বসে আছে। এই পথ দিয়ে যে যায় তাকে সাপটা কামড় বসিয়ে দেয়। কি বলছো এসব, তাই নাকি? আমাকে সতর্ক করে দেওয়ার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তা না হলে আজ কি যে হতো। ধন্যবাদ দিতে হবে না টুনি, সব পাখিকে বিপদের হাত থেকে রক্ষা করা তো সবার দায়িত্ব, আর আমরা সেই দায়িত্ব পালন করছি। উত্তরের পথ দিয়ে নদীতে যেতে দেরি হবে, কিন্তু জীবন তো বাঁচবে। হ্যাঁ কাকুলি দিদি, তুমি একদম ঠিক বলেছো। আমি তাহলে এখন চলি দিদি। টুনি ওই পথে চলে গেছে, এখন টুনির বাড়ি ফিরতে তো অনেক দেরি হবে। এই সুযোগে আমরা আমাদের কাজ শেষ করে ফেলবো। তাড়াতাড়ি টুনির বাড়িতে চলো। টুনি, এই টুনি, কালু কাকুলিকে দেখেছিস? পুরো বনে কালু কাকুলিদের খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ওদের কোথাও খুঁজে পাচ্ছি না। কিন্তু কালু দাদা আর কাকুলি দিদির সাথে তো কিছুক্ষণ আগে আমার দেখা হয়েছিল, আর ওরাই তো আমাকে এই পথ দিয়ে নদীতে যেতে বললো। ওই পথে নাকি বড় গাছে সাপ বসে আছে। আমাকে তো এই কথাই বলেছিল, কিন্তু আমি পানি এনে বাড়িতে এসে দেখি আমার ঘরটা চুরি হয়ে গেছে। মনে হচ্ছে শয়তান কালু কাকুলি আমাদের মিথ্যে বলে চুরি করে নিয়ে গেছে। কি বলছো এসব? তাহলে তো আমার ঘরও চুরি করার জন্য আমাকে মিথ্যে বলেছে। আমার সাথে চলো এক্ষুনি, ওদের ধরতে হবে। হ্যাঁ টুনি, তাই করতে হবে। বাহ, টুনির ঘরটা তো বেশ মজবুত আছে। এই ঘর বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে কাকুলি। টাকা পাওয়ার চিন্তা পরে করো, আগে তো তাড়াতাড়ি ঘরটা নিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ কাকুলি, তুমি একদম ঠিক বলেছো। একে আমাদের ঘরটা এভাবে নড়ছে কেন? মা তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে এসো, আমার যে খুব ভয় লাগছে। এ কি কালু, ঘরের ভিতরে তো টুনির ছানা আছে, ওকে ঘর থেকে বের করে দাও, নয়তো ওর চিৎকারে সবাই সবকিছু জেনে যাবে। তুমি কি পাগল হয়ে গেছো? ওকে যদি বের করে দেই তাহলে তো টুনিকে সব বলে দিবে, তখন আমাদের ইনকামের পথ বন্ধ হয়ে যাবে। তাই ভ্যানে করে বুঝিয়ে ওকে নিয়ে যাব। মা টুকি, চিৎকার করিস না, বনে বাঘ ঢুকেছে। তাই আমরা সব ছানাকে ঘরের ভিতরে করে পাশের বনে নিয়ে যাচ্ছি, কারণ ওই বাঘ শুধু ছোট ছানাদের খেয়ে ফেলে। তোর মা তো তোর জন্য নদীর পাড়ে অপেক্ষা করছে। তাই নাকি আঙ্কেল? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আর একটা কথাও বলবো না। এসব বলে টুকি ঘরের ভেতরে চুপ করে বসে থাকে, আর কালু কাকুলি তাড়াতাড়ি ভ্যান নিয়ে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই টুনি ও ময়ূরী সেখানে চলে আসে। এ কি, আমার ঘরটাও তো চুরি হয়ে গেছে। ময়ূরী দিদি, তোমার কথাই সত্যি হলো, ওই শয়তান কালু কাকুলি আমাদের ঘর চুরি করে নিয়ে গেছে। কিন্তু ঘরের ভিতরে তো আমার মেয়েও ছিল, আমার মেয়েকেও যে নিয়ে গেছে ময়ূরী দিদি। এখন আমরা কি করব? টনি, আগে আমাকে দক্ষিণের পথে যেতে হবে, যে পথে কালু কাকুলি আমাদের যেতে নিষেধ করেছিল। আমার মনে হয় ওই পথ দিয়ে ওরা ঘর চুরি করে নিয়ে যায়, যাতে কেউ দেখতে না পারে। হ্যাঁ ময়ূরী দিদি, তুমি একদম ঠিক বলেছো। এরপর টুনি আর ময়ূরী বনের দক্ষিণের দিকে যেতে থাকে, আর এদিকে কালু কাকুলি ঘর নিয়ে জঙ্গলের গভীরে চলে যায়। কালু, এবার ঈগল দাদাকে ফোন করে ট্রাক নিয়ে আসতে বলো। যত তাড়াতাড়ি ঘরগুলো বিক্রি করব, ততই আমরা বেঁচে যাই। হ্যাঁ হ্যাঁ কাকুলি, এক্ষুনি ফোন করছি। হ্যালো ঈগল দাদা, ট্রাক নিয়ে তাড়াতাড়ি জঙ্গলে চলে এসো, আমরা সব ঘর এখানে নিয়ে এসেছি। কালু আঙ্কেল, কাকুলি মাসি, তোমরা তাহলে আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছো? তোমরা খুব বাচ্চা, আমি মাকে গিয়ে সব বলে দিব। তোকে এখান থেকে যেতে দিলেই না তোর মাকে সব বলবি? কালু, ঈগল দাদা আসলে বলে দিবে এই ঘরের ভিতরে একটা ছানা আছে, তাকে যেন দূরের বনে নিয়ে গিয়ে বিক্রি করে আসে। কাকুলি মাসি, তোমরা আমাকে বিক্রি করে দিও না, আমি মায়ের কাছে যাব, আমাকে ছেড়ে দাও। এই চুপ কর, যদি কান্না করিস তাহলে কিন্তু তোকে নদীতে ফেলে দিয়ে আসবো। বুঝেছি, এই শয়তান কালু কাকুলি আমাকে ছেড়ে দিবে
তাড়াতাড়ি করে এখান থেকে পালাতে হবে। কাকুলি মাসি আমার পটি পেয়েছি, দরজাটা একটু খুলে দাও না, আমি পটি করব। পটি করবি তো ঘরের ভিতরে কর, তোকে বাইরে বের করা যাবে না। যদি আবার পালিয়ে যাস তখন কি হবে? কিন্তু ঘরের ভিতরে পটি করলে তো এই ঘর বিক্রি হবে না, কারণ আমার পটি খুব দুর্গন্ধ বের হয়। কাকুলি, তুমি কি বোকা? ওকে ঘরের ভিতরে কেন পটি করতে বলছো? টুকি তো ঠিকই বলেছে, পটি করা ঘর কেউ কিনে নিবে না। দাঁড়া টুকি, আমি দরজা খুলে দিচ্ছি। এখানে পটি কর তো। না, আমি এখানে তোমাদের সামনে পটি করব না, কারণ সামনে পটি করলে যে আমার খুব লজ্জা করে। আমিও চোপের আড়ালে পটি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে ঝোপের কাছে চল। আমি ঝোপের এপাশে দাঁড়িয়ে আছি, তুই ওই পাশে পটি করে আয়। কিন্তু আঙ্কেল, ঝোপের ফাঁক দিয়ে তো সব দেখা যায়। তুমি এখানে চোখ বন্ধ করে থাকো, আমি পটি করে এখানে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যা তো। এরপর কালো চোখ বন্ধ করে নেয় আর টুকি ঝোপের আড়ালে গিয়ে তাড়াতাড়ি পাতা ছিঁড়তে থাকে। আর সেগুলো পাতা ছিঁড়ে নিয়ে সেগুলো ফেলতে ফেলতে বাড়ির দিকে চলে যায়। কি রে টুকি, তোর পটি করা হলো? আরো কতক্ষণ চোখ বন্ধ করে থাকবো? কি ব্যাপার, টুকি কোনো কথা বলছে না কেন? এ কি, এই চালাক টুকি তো আমাকে বোকা বানিয়ে চলে গেছে। কাকুলি, কাকুলি, সর্বনাশ হয়ে গেছে, টুকি তো পালিয়ে গেছে। এই কথা তোমাকে আমি আগে বলেছিলাম, কিন্তু তুমি কোনো কথাই শোনোনি। এখন যদি টুকি ওর মাকে নিয়ে জঙ্গলে চলে আসে তখন কি হবে? আরে টুকি তো ছোট পাখি, ও কি আর এত বড় জঙ্গলের পথ মনে রাখতে পারবে? ঘুরে ঘুরে আস্তে আস্তে আমরা ঘরগুলো বিক্রি করে এখান থেকে চলে যাব। ময়ূরী দিদি, ওই শয়তান কালু কাকুলিকে তো কোথাও খুঁজে পেলাম না। তবে কি আমার মেয়েকে আর পাবো না? মা টুকি, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে মা? আমি এখন তোকে ছাড়া কি করে থাকবো? কাঁদিস না টুনি, চল আমরা পাশের পানে যাই। আমার মনে হয় ওরা পাশের পানে গিয়ে ঘর বিক্রি করে। হ্যাঁ দিদি, তাই চলো। এরপর টুনি আর ময়ূরী পাশের বনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর কিছু দূর যেতেই তাদের টুকির সাথে দেখা হয়ে যায়। এই তো আমার মেয়ে টুকি ফিরে এসেছে। মা টুকি, তোকে কালু কাকুলি কোথায় নিয়ে গিয়েছিল? জঙ্গলের ভিতরে মা, জঙ্গলের ভিতরে নিয়ে গিয়েছিল। ও, এই ব্যাপার। দেখেছো ময়ূরী দিদি, ছোট হলেও আমার মেয়েটার মাথায় অনেক বুদ্ধি। ওই কালু কাকুলিকে আজ পুলিশে ধরিয়ে দিব। চলো সবাই থানায় যাই। এরপর সবাই থানায় চলে যায় আর পুলিশকে সব বলে টুকির চিহ্ন করা পাতার ওপর দিয়ে সবাই জঙ্গলের দিকে যেতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই সবাই জঙ্গলের গভীরে চলে যায়। তোরা তো দেখছি ভালোই ব্যবসা শুরু করেছিস, এবার তোদের জেলে গিয়ে নতুন করে ব্যবসা করাবো। ইয়ে মানে স্যার, সরি, আমরা আর আসলে কখনো এই ব্যবসা করব না। এবারের মতো আমাদেরকে ছেড়ে দিন। টুনি, তুই পুলিশকে বল আমাদের ছেড়ে দিতে। হ্যাঁ টুনি, তুই আমাদের ক্ষমা করে দে। তোর মেয়েটা খুব চালাক, এত গভীর পথ কি করে যে খুঁজে পেলো। আমার মেয়ের মাথায় অনেক বুদ্ধি আছে, তাই যাওয়ার সময় গাছের পাতা দিয়ে পথগুলো চিহ্ন করে গেছে। আর তোমাদের মতো খারাপ পাখিকে ক্ষমা করলে তোমরা আবার চুরি করার সুযোগ পেয়ে যাবে। স্যার, এই চোরদেরকে থানায় নিয়ে যান। হ্যাঁ টুনি, তুই একদম ঠিক বলেছিস। ভালো করে শিক্ষা গ্রহণ কর যে চুরি করে কখনো উন্নতি করা যায় না। এই তোরা সবাই থানায় চল, আর ইগল তোকেও যেতে হবে। কিন্তু কেন স্যার, আমি তো চুরি করিনি। কিন্তু তুই চুরি করা জিনিস কিনে নিয়ে ব্যবসা করবি কেন? এটা তো খুব বড় অপরাধ। তোর উচিত ছিল এই চোরদের নামে থানায় মামলা করা, কিন্তু তুই সেটা করিসনি, তাই তোকেও শাস্তি পেতে হবে। এসব বলে পুলিশ সবাইকে নিয়ে থানায় চলে যায়। আর টুনি ও ময়ূরী তাদের ঘরগুলো নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। এই নে টুকি, আমার 10 টাকা। এই পারুল, আমাদের চাঁদা তোলা শেষ, এখন শুধু আনন্দ করার পালা। টুকি, এই টুকি, তোরা কিসের জন্য চাঁদা তুলছিস বলতো? আমরা সবাই মিলে আজ পার্কে ঘুরতে যাব আর মজা করে আইসক্রিম খাবো।
তাই নাকি? তাহলে তো খুব মজা হবে। এই টুকি, আমিও তোদের সাথে যাব, আর আমিও তোদেরকে চাঁদা দিব। কিন্তু কনক, তোর বাবা কি তোকে টাকা দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে, আমি এক্ষুনি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে আসছি। এরপর কনক বাড়িতে চলে আসে আর তার বাবার কাছে গিয়ে টাকা চায়। বাবা, ও বাবা, আমাকে এক্ষুনি 10 টাকা দাও তো। কেন রে বাবা, এতগুলো টাকা দিয়ে তুই কি করবি? তাছাড়া আমার কাছে তো এতগুলো টাকা নেই। আমি কিছু জানি না বাবা, আমার 10 টাকা চাই মানে চাই। আমি টুকিদের সাথে পার্কে ঘুরতে যাব। দাও বাবা, আমাকে 10 টাকা দাও। কি হয়েছে রে বাবা, তুই এভাবে কাঁদছিস কেন? দেখো না মা, বাবা আমাকে 10 টাকা দিচ্ছে না। আমি আমার বন্ধুদের সাথে পার্কে ঘুরতে যাব মা, কিন্তু বাবা বলছে বাবার কাছে নাকি টাকা নেই। হ্যাঁ রে বাবা, সত্যি তোর বাবার কাছে কোনো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 10 টাকা দিচ্ছি। এই নে 10 টাকা। টাকা পেয়ে কনক অনেক খুশি হয়ে যায় আর তখনই সে টুকিদের কাছে চলে আসে। অতগুলো টাকা তুমি কনককে কেন দিতে গেলে বলো তো কাকুলি? এমনিতেই আমাদের অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, তার মধ্যে এভাবে টাকা ব্যয় করলে হবে বলো তো? হ্যাঁ কালু, আমাদের অভাবের সংসার তা আমি জানি, কিন্তু আমাদের ছেলেটারও যে অনেক ইচ্ছে চাপা থাকে যে আমরা কখনো পূরণ করতে পারিনি। তাই ওর ছোট ছোট ইচ্ছাগুলো আমাদের কি পূরণ করার চেষ্টা করতে হবে কালু। আমি এমনই এক হতভাগা বাবা, যে কিনা একটা মাত্র ছেলের আবদার পূরণ করতে পারি না। কবে যে অভাবের দিন শেষ হবে কে জানে। এই নে টুকি, আমার ভাগ্যের 10 টাকা। ঠিক আছে কনক, আজ বিকেলে আমরা পার্কে যাব, তুইও ঠিক সময়ে চলে আসিস। এরপর সবাই যে যার বাড়িতে চলে যায় আর এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে যায় আর টুকিরাও পার্কে চলে আসে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। কালু দাদা, ও কালু দাদা, বাড়িতে আছো? কি ব্যাপার টুনি, তুই এই সকাল সকাল এই গরিব কালুর বাড়িতে কেন এসেছিস? আমার একটা গোয়াল ঘর বানাতে হবে, তাই তোমাকে ডাকতে এলাম। তুমি কি আমাকে একটা গোয়াল ঘর বানিয়ে দিতে পারবে? হ্যাঁ টুনি, পারবো, তুই যা, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি চলে যায় আর কালু ও টুনির পেছন পেছন টুনির বাড়িতে চলে আসে আর কিছুক্ষণের মধ্যেই টুনিকে একটা গোয়াল ঘর বানিয়ে দেয়। এই নাও কালু দাদা, তোমার টাকা। বলছিলাম কি টুনি, তুই আমাকে আর কিছু টাকা ধার দিতে পারবি? আমি যে খুব অভাবে পড়ে গেছি, আশেপাশে তেমন কোনো কাজও পাচ্ছি না। কালুর কথা শুনে টুনি আরো কিছু টাকা এনে কালুকে দেয় আর বলে, চিন্তা করো না কালু দাদা, এভাবে কষ্ট করতে করতে দেখবে একদিন ঠিক সুখ মিলবে। তবে তোমাকে হাল ছেড়ে না দিয়ে পরিশ্রমের চেষ্টা করতে হবে, তবেই তুমি সুখী হতে পারবে। আর এই টাকাটা তোমাকে আর দিতে হবে না, এটা আমি তোমাকে তোমার বিপদের সময় সাহায্য করলাম। তোর এই উপকারের কথা আমি কখনো ভুলবো না রে টুনি। এরপর কালু সেখান থেকে চলে যায় আর যাওয়ার সময় এক ভিখারি বৃদ্ধার সাথে তার দেখা হয়ে যায়। বাবারে, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর, আমার শরীরে যে অনেক বড় ধরনের রোগ ধরা পড়েছে। দে না রে বাবা, আমাকে কিছু টাকা দে না। আরে বুড়িমা, তুমি আবার কোথা থেকে এলে বলো তো? আমি হলাম এক পথের ভিখারি, তোমায় আবার কিভাবে সাহায্য করব বলো তো? এই নাও 10 টাকা, আর আমাকে আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি আমার অভাব দূর হয়ে যায়। আমি তো অনেকের কাছেই সাহায্য চাই রে বাবা, কিন্তু তারা ধনী হওয়া সত্ত্বেও আমাকে একটুও সাহায্য করতে চায় না। আর তুই এত অভাবে থেকেও আমাকে সাহায্য করেছিস, আমি তোকে আশীর্বাদ করি, তোর খুব শীঘ্রই অভাব দূর হবে। এই নে, এই ব্যাগটা, এটা তুই রাখ, এটা তোর অনেক কাজে আসবে। এরপর সে বৃদ্ধা সেখান থেকে চলে যায়
এদিকে কালুও তার বাড়িতে চলে আসে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এ কি? এটা আবার কি? এরকম জিনিস তো আমি আগে কখনো দেখিনি। এমনিতেও তো অভাবে দিন কাটাচ্ছি, তার উপর আবার কালো নতুন নতুন জিনিস কিনছে। কিন্তু এটা কি হতে পারে? হাতে নিয়ে দেখি তো। এরপর কাকুলি বিছানা থেকে বৃদ্ধার দেয়া মানি ব্যাগটা হাতে নেয়। আর যেই না ব্যাগটা খোলে তখনই সে ব্যাগের ভিতরে অনেকগুলো হীরা দেখতে পায়। আর হিরেগুলো দেখে কাকুলি অনেক খুশি হয়ে যায়। কালু, আয় কালু, তাড়াতাড়ি ওঠো। কালু! কি হয়েছে কাকুলি? এত সকাল সকাল তোমাকে এত খুশি দেখাচ্ছে কেন বলো তো? খুশি হব না তো কি হব? এতগুলো হিরে তুমি কোথায় পেয়েছো বলো তো কালু? হিরে? কিসের হিরে? আমি আবার হিরে কোথায় পাবো? কি সব বলছো কাকুলি? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে। এই দেখো, তুমি নিজের চোখেই দেখো। নিজের চোখে এতগুলো হিরে দেখে কালু অবাক হয়ে যায় আর খুশিতে বলতে থাকে, কাকুলি, কাকুলি, এই হিরেগুলো সেই বুড়িমার আশীর্বাদ, বুঝলে? বুড়িমা আমাদের অভাব দূর করে দিয়েছে। আমরা আর এখন গরিব থাকবো না কাকুলি। এই বনে সব থেকে ধনী পাখি হব তুমি আর আমি। হা 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 হা। এরপর কালু কাকুলি হিরে বিক্রি করে অনেক বড় একটা বাড়ি বানায়। আর এক পলকেই তারা বনের সব থেকে ধনী পাখি হয়ে যায়। আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। হায় হায় রে, সর্বনাশ করে ফেলেছে। আমার শরীরটা পুরো ভিজিয়ে দিয়েছে। না জানি বাবা, এরকম অভদ্র গরিবদেরকে এত বড় রেস্টুরেন্টে কে চাকরি দেয়? আমি আসলে দেখতে পাইনি ম্যাডাম, আপনারা আমাকে ক্ষমা করে দিন। দোষ করে এখন আবার ক্ষমা চাওয়া হচ্ছে, তাই না? কিন্তু তোকে তো আমরা ক্ষমা করব না। এক্ষুনি তোকে চাকরি থেকে বের করার ব্যবস্থা করব। না স্যার, আপনারা চাকরিটা নষ্ট করে দিয়েন না। এটাই যে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দয়া করুন স্যার, দয়া করুন, আপনি আমার উপর দয়া করুন। এরপর সুখী অনেক রিকোয়েস্ট করে, কিন্তু কালু কাকুলি সুখীর কোনো কথাই শোনে না। তারা সুখীর বসকে সুখীর নামে কমপ্লেন করে। আর সুখীর বস সুখীকে কাজ থেকে বের করে দেয়। ধনীদের মনে অনেক অহংকার। সামান্য একটু ভুলের জন্য ওরা আমার বেঁচে থাকার পথটা বন্ধ করে দিল। এখন আমি কি করব? শোন টুনি, তোর মেয়েকে বাঁচাতে চাইলে 7 দিনের মধ্যে 50,000 টাকা জোগাড় কর। কেননা তোর মেয়ের অনেক বড় ধরনের রোগ ধরা পড়েছে। 50,000 টাকা? এইটুকু সময়ের মধ্যে এতগুলো টাকা আমি কোথায় পাবো? কে দিবে আমাকে এত টাকা? আরে, কালু দাদার তো এখন অনেক টাকা। যাই, কালু দাদার থেকে 50,000 টাকা ধার চাই। কালু দাদা নিশ্চয়ই আমার উপকার করবে। এই কথা বলে টুনি কালুর বাড়িতে চলে যায় আর কালুর কাছে গিয়ে 50,000 টাকা ধার চায়। এই টুরি, তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? এতগুলো টাকা তুই নিয়ে গেলে তা শোধ করবি কিভাবে? না না, তোকে আমি এতগুলো টাকা দিতে পারবো না। তুমি আমাকে ফিরিয়ে দিও না কালু দাদা। তোমার মনে পড়ে কালু দাদা, একদিন তুমিও বিপদে পড়েছিলে আর আমি তোমাকে সাহায্য করেছিলাম। ও বুঝেছি, তুই সেই টাকার কথা ভুলতে পারিসনি। এই নে তোর 500 টাকা। আর এখন আমার বাড়ি থেকে দূর হয়ে যা। আর কখনো আমার বাড়িতে পা রাখবি না, এই বলে দিলাম। কালুর কথা শুনে টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় আর সারা দিন ঘুরে টাকা খুঁজতে থাকে। কিন্তু কোথাও সে টাকা খুঁজে পায় না। অবশেষে সে হাসপাতালে ফিরে যায়। আরে টুনি, তুই এতক্ষণ কোথায় ছিলি? এক বৃদ্ধা এসে তোকে 50,000 টাকা দিয়ে গেছে। আর আমরা তোর মেয়ের এক্ষুনি চিকিৎসা করার ব্যবস্থা করছি। কে সেই বৃদ্ধা যে আমার এত বড় উপকার করেছে? এরপর দেখতে দেখতে সেই দিন কেটে যায়। এদিকে টুকিও রাতের মধ্যে সুস্থ হয়ে যায়। অন্যদিকে কালু ও কাকুলি চোখ খুলেই সেই আগের পুরনো বাড়িটা দেখতে পায়। ঘরে সব দামি জিনিসপত্র যেন নিমিষে অদৃশ্য হয়ে যায়। কালু,
আয় কালু, এসব কি হয়ে গেল? আমাদের বাড়িটা এমন পুরনো হয়ে গেল কি করে? কিছুই যে বুঝতে পারছি না। এরপর সেখানে এক পরী আসে। আমি তোমাদেরকে একদিন ধনী বানিয়ে দিয়েছিলাম, আর আজ তোমাদের অহংকারের জন্য আমি তোমাদের থেকে সবকিছু ফিরিয়ে নিলাম। তুমি কি করে আমাদের ধনী বানিয়ে দিয়েছিলে? আমাকে তো এক বুড়ি মা। হ্যাঁ, সেই বৃদ্ধা আর কেউ না, সেটা হলাম আমি। তোমাদের অভাব দেখে আমি তোমাদের সাহায্য করতে এসেছিলাম, কিন্তু তোমরা ধনী হয়ে অহংকারী হয়ে গেছো, তাই তোমরা এই সব কিছু পাওয়ার যোগ্য নও। এগুলো একমাত্র টুনি পাওয়ার যোগ্য। আর তাই তো আমার দেয়া হিরে দিয়ে তোমরা যা যা করেছো, সেই সব কিছু আমি টুনিকে দিয়েছি। মনে রাখবে, অহংকার অধপতনের মূল। এই কথা বলে পরী অদৃশ্য হয়ে যায়। আর অন্যদিকে হঠাৎ এত বড় বাড়ি দেখে টুনি অবাক হয়ে যায়। এসব কে করছে? কে আমাকে এভাবে সাহায্য করছে? আর কেনই বা করছে? আমি টুনি, আমি তোমাকে সাহায্য করেছি। আমি আসলে গরিব দুঃখীদের সাহায্য করি, আর যাদের মনে কোনো অহংকার নেই তাদেরকে সাহায্য করি। তুমি আমার সাহায্য পাওয়ার যোগ্য। তার মানে তুমি বৃদ্ধা সেজে হাসপাতালে গিয়েছিলে? হ্যাঁ টুনি, আমি গিয়েছিলাম। এরপর পরী অদৃশ্য হয়ে যায়, আর টুনি ওর মেয়েকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। অন্যদিকে কালু ও কাকুলি আগের মতো অভাবেই দিন কাটাতে থাকে। দেখলে তো বন্ধুরা, অহংকার করলে এর অধপতন হবেই। অহংকার আমাদের জীবনে সুখ শান্তি নষ্ট করে দেয়, তাই আমাদের অহংকার করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশে থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।